টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে সীমান্তবর্তী ও হাকালুকি হাওর এলাকা মৌলভীবাজারের জুড়িতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। ঢলের পানিতে জুড়ি উপজেলার নদ নদীতে পানি বৃদ্ধি পেয়ে জুড়ি শহর এবং উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ইতিমধ্যে 50,000 মানুষ পানিবন্দী হয়ে রয়েছেন। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার জয়ফরনগর ও পশ্চিম জুড়ি ইউনিয়ন। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে হাকালুকি হাওর। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাকালুকি পাড়ের বিভিন্ন ইউনিয়নের গ্রামগুলোয় পানি ঢুকছে। এছাড়া জুড়ি উপজেলার 6টি ইউনিয়নের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এদিকে জেলার মনু, ধলাই, কুশিয়ারা ও জুড়ি এই 4টি নদ নদীর স্থানে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। মনু নদ মৌলভীবাজার শহরের কাছে চাঁদনী ঘাটে বিপদসীমার 8 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ঢলের পানিতে প্লাবিত হয়েছে বেশ কিছু এলাকার সড়ক, সেই সঙ্গে তলিয়ে গেছে বিভিন্ন এলাকার ঘরবাড়ি ও দোকানপাট। এদিকে ঢলের পানি উপজেলা বিভিন্ন নিম্নাঞ্চলে প্রবেশ করায় চরম দুর্ভোগে পড়েছেন ওই অঞ্চলের হাজারো মানুষ। অনেকেই তাদের বাড়ি ঘর ছেড়ে নিরাপদ আশ্রয় কেন্দ্র কিংবা উঁচু এলাকায় আত্মীয় স্বজনদের বাসায় ছুটছেন। জুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং জানিয়েছেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জুড়ির মক্তাদির বালিকা উচ্চ বিদ্যালয় ও জুড়ি সরকারি উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র জলমগ্ন হয়ে পড়েছে। দোতলা ও তিনতলা শ্রেণীকক্ষগুলো আশ্রয় কেন্দ্র করা হয়েছে। এদিকে 18 জুন মঙ্গলবার বিকেলে সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ শাহাবুদ্দিন এমপি বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জয়ফরনগর ও পশ্চিমজুড়ি ইউনিয়নের বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং জুড়ি মডেল সরকারি উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্র ও মুক্তাদির বালিকা উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া পরিবারের খোঁজ নেন। এ সময় তিনি এসব পরিবারের মধ্যে রান্না করা খাবার ও ত্রাণ বিতরণ করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বন্যায় ইতিমধ্যে উপজেলার 65টি গ্রাম প্লাবিত হয়ে প্রায় 50,000 মানুষ পানিবন্দী হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় জুড়িতে 110টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত 231টি পরিবার আশ্রয় নিয়েছে। নুরুল আফসার, ভোরের কাগজ।